আমরা মাওসির প্রদর্শক এবং ল্যাব সহকারী পোস্টের জন্য ফলাফল প্রার্থী। 2020 সালের এই সার্কুলারে আমাদের পরীক্ষা হয় 2021-এ, 2024-এ আমরা রিটেনের রেজাল্ট পাই। 2025 চলে এসেছে, অলমোস্ট 25 চলেও অর্ধেক হয়ে গেছে। ডিজি স্যার আমাদের রেজাল্টে আশ্বস্ত করেছেন রেজাল্ট হয়ে যাবে। উনি ওনার ভেরিফাইড ফেসবুক পোস্টেও লিখেছেন যে প্রদর্শক এবং সহকারীদের রেজাল্ট খুব দ্রুতই পাবলিশড হবে। কিন্তু এই মুহূর্তে ডিজি স্যার আমাদেরকে বলতেছেন এটা মাওসির কোনো বিষয় না, এই বিষয়ে উনি আমাদের সাথে কোনো কথা বলবে না এবং রেজাল্টের বিষয়ে উনি আমাদেরকে আর কোনো কিছুই বলতেছেন না। এই মুহূর্তে আমরা যারা ফলাফল প্রার্থী রয়েছি, আমাদের এক দফা এবং আমাদের এক দাবি, আমরা রেজাল্ট নিয়ে মাওসি ত্যাগ করব। 5 বছরের রেজাল্ট আমরা নিয়ে তারপর আমরা মাওসি ত্যাগ করব। ধন্যবাদ। 2020 সালে আমাদের এই পরিদর্শক সহ আরও প্রায় 28টা ক্যাটাগরিতে হচ্ছে সার্কুলার হয় 2020 সালে। 2021 সালে এসে এখানে আমাদের 21 সালে এসে কিছু নিয়োগ এখানে সম্পূর্ণ হয়। প্রায় 4300 পদ এখানে ছিল। 4300 পদের ভিতর 610 জন বাদে মোটামুটি সবাই 2.5 বছর যাবৎ হচ্ছে এখানে চাকরিতে অলরেডি হচ্ছে চাকরি করতেছে 2.5 বছর যাবৎ। কিন্তু আমাদের 4টা পোস্টে এখনও পর্যন্ত আমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আমরা 1 বছর হয়েছে ভাইবা দিয়েছি, কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তো এখানে আমাদের ডিজি মহোদয় বারবার আসার পর আশ্বস্ত করছে আমাদের রেজাল্ট হবে, কিন্তু এর আগে শাহজাহান স্যার বারবার আমাদের বলছিল যে আমাদের যখন ওখানে পরিচালক প্রশাসন এখানে জয়েন করবে তখন আমাদের নিয়োগ হবে, কিন্তু 3 দিন কর্মদিবসের ভিতর নিয়োগ হবে। কিন্তু প্রশাসন আজ 2.5 মাস প্রায় 2 মাসের মতো জয়েন করা সত্ত্বেও এখনও পর্যন্ত 3 দিনের কথা বলে এখনও পর্যন্ত অনেক দিন হয়ে গেছে, আমাদের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এবং ডিজি মহোদয় পরিচালক প্রশাসন তখন 6 এপ্রিল এখানে হচ্ছে যোগদান করেন। 11 এপ্রিল এখানে ডিজি স্যার বলেন যে আমরা দ্রুত গতিতে প্রদর্শকের জয়েনিং করাবো, এই ধরনের একটা আশ্বস্ত করেন। এবং গত মাসের 21শে মে এখানে একটা ডিবিসি মিটিং হয় এবং শাহজাহান স্যার সহ হান্নান স্যার পরিচালক স্যার এখানে বলে যে এখানে তোমাদের জন্যই আমরা আজকে ডিবিসি মিটিং করছি। তার অডিও সব কিছুই আমাদের কাছে আছে যে ওনারা বলছে, আশ্বস্ত করছে ওনারা চাইলে 7 দিনের ভিতর রেজাল্ট করতে পারে। ওনাদের একটা কার্যক্রম আছে যে আমাদের রেজাল্টে আছে ঢাকা শিক্ষা বোর্ডে আছে, তো এই শিক্ষা বোর্ড থেকে আমরা এনে আমরা রেজাল্টটা পাবলিশ করব। পরে আমরা ওখানে যোগাযোগ করার পরে আমরা জানি উনি ওখানে যেয়ে ওখান থেকে রেজাল্ট আনছে, আনার পর ওখানে আপনার রেজাল্ট রেডি করে রাখছে। আমরা এটাও শুনছি যে রেজাল্ট রেডি, উনি চাইলে মাত্র 2 ঘন্টার ভিতর রেজাল্টটা দিয়ে দিতে পারে। তারপরেও কেন এত কাহিনী, কেন এত নাটক আমরা জানি না। আমার বয়স চাকরির, আমার বয়স এইটা আমার শেষ চাকরি। আমার এই মুহূর্তে এইটা ছাড়া আর কোনো গতি নেই। আমার রেজাল্ট হবে না হবে, আমি এখান থেকে শেষ হয়ে যাব। কিন্তু কেন তারা এত পরিমাণে এই 2 উল্টাপাল্টা কথাবার্তা আমাদের আশ্বস্ত করে এখনও পর্যন্ত আমাদের দেখা দিচ্ছে না, সাক্ষাৎ দিচ্ছে না। আজকে আমরা আমরণ অন্নসূচি পালন করছি, যতক্ষণ না রেজাল্ট দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যারা আছি আমাদের অবস্থান চালিয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে ফল প্রত্যাশী সবাই এখানে এসেছি। এখানে আমরা আমরণ কর্মসূচি নিয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত রেজাল্ট পাবো আমরা এখান থেকে যাব না। আমাদের ডিজি স্যার অনেকবার আশ্বস্ত করেছেন যে আমরা রেজাল্ট অতি শীঘ্রই দিয়ে দেব, কিন্তু আমাদের বিভিন্ন জটিলতা নিয়ে ওনারা রেজাল্ট দিচ্ছেন না। কেন দিচ্ছেন না সেটা কখনো স্পষ্ট করে বলছেন না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, সচিব স্যার অনেকেই বারবার বলেছে রেজাল্ট মাওসি দিয়ে দিবে, মাওসির কাজ মাওসি রেজাল্ট দিবে। কেন মাওসি থেকে রেজাল্ট দিচ্ছে না? নিয়োগ তারা বিজ্ঞপ্তি দিয়েছেন, তারা পরীক্ষা নিয়েছেন, তারা রেজাল্ট দিয়েছেন, তারা ভাইবে নিয়েছেন, কেন রেজাল্ট প্রকাশ করবে না? আমাদের রেজাল্ট পাওয়া হচ্ছে আজকে মৌলিক অধিকার। যদি রেজাল্ট আমাদের না দেয় তাহলে আমরা এখানে মারা যাব, মানে এখানে আমাদের সবার লাশ পড়ে থাকবে। দেখি আমাদের মানে শিক্ষা মন্ত্রণালয় আমাদের কি করে বা ওনারা আমাদের রেজাল্ট দেয় কি না, আমরা এটা দেখার জন্য আজকে এখানে আসছি। আপনাদেরকে আমরা বিনীত অনুরোধভাবে বলতেছি আমাদের রেজাল্টটা 24 ঘন্টার মধ্যে দিয়ে দিন। আমরা আপনাদেরকে করজোরে বলতেছি, আমরা বেকার, আমাদের এখন উপায় নেই। আমি অসহায় অবস্থায় আছি, আমার পরিবার পরিজন নিয়ে আমি আমার সন্তানদেরকে আমি কিছুই দিতে পারি না। একটা ঈদ গেছে, ঈদে আমি আমার সন্তান কিছুই কিনে দিতে পারি না বেকারের কারণে। আমি আবারও বলতেছি আমার সন্তানকে আমি কিছু কিনে দেবো কি,
আমি তাদের সাথে কথা বলতে পারি না, আমার পরিবার পরিজন সামাজিকভাবে আমি হীনমন্যতায় আছি, কারণ তারা আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমার চাকরি না থাকার কারণে আমি বেকার। আমি রাষ্ট্রের কাছে, আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, আমি সবার কাছে অনুরোধ করতেছি, একজন বেকারের দায়িত্ব নিন। একজন বেকার মানে অনেক বড় একটা অভিশাপ। বেকারত্ব নিয়ে আমরা অনেক রচনা পড়েছি যে বেকারত্ব একটা অভিশাপ, সেই অভিশাপটা আমরা পরিণত হয়েছি। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ, তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দিন। 5 বছরেও এই রেজাল্টটা কেন প্রকাশ করতে পারেননি আমরা জানি না। প্লিজ আপনারা রেজাল্টটা দিন। ধন্যবাদ সবাইকে।